মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি হ্যাঁ, আপনি নামাজ আদায় করবেন, মসজিদে যাবেন, আল্লাহকে সিজদা করবেন। কেননা নামাজটা হলো সর্বোত্তম ইবাদত, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। যত রকমের ইবাদত রয়েছে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ও ভাইয়ানেরা, এই নামাজটাকে বান্দা যখন সময় মতো আদায় করে নেয়, আমার আল্লাহ পাক তখন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। সাহাবা হুজুর আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমার অন্তরে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর কোন ইবাদতটি আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ পাক কোন ইবাদতটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? ও ভাইয়ানেরা, আমার নবী পাক জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা ওয়া ফি রিওয়ায়াতিন আস-সালাতু লিওয়াক্তিহা। সময় মতো নামাজ আদায় করাটা আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে। সর্বোত্তম ইবাদত নামাজ, আর সেটা সময় মতো হলে আল্লাহ আরো বেশি পছন্দ করে। এই নামাজ পড়বো, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলবো। আমি অনেককে দেখেছি নামাজ পাটিতে দাঁড়াতে পারে না ঠিকঠাক, বয়স 50 পার হয়ে গেছে, 60 পার হয়ে গেছে, 70 বছর বয়স, নামাজ পাটিতে ঠিক করে দাঁড়াতে পারে না। ডান পা উত্তর পশ্চিম কোণে, বাম পা দক্ষিণ পশ্চিম কোণে মুখ করে আছে। আপনারা দেখেছেন নাকি? দেখেননি? আমি অনেক ইমামকেও দেখেছি রে বাবা, যদিও মসজিদে যাই ইমামের ভুল ধরতে নয়, কিন্তু নামাজ শুরু করার আগে তো নজরে পড়ে যাচ্ছে। কথা বুঝছেন না? কিছু মানুষ একটু মোটা হয়, ভুঁড়িওয়ালা, বেচারীদের অসুবিধা হয় দাঁড়াতে। আচ্ছা বলেন তো, দুটো পায়ের দূরত্ব কত হবে নামাজে? জি, 1 বিঘত, 1 বিদ্যা। আর জি হ্যাঁ, সর্বোচ্চ 1 বিঘত আর সর্বনিম্ন 4 আঙ্গুল। এর চেয়ে বেশি ছোট করতে পারবেন না, আর 1 বিদ্যার বেশি বড় করতেও পারবেন না। আমি অনেককে দেখেছি নামাজ পাটির এই মাথায় একটা পা, ও মাথায় একটা পা। আপনারা দেখেছেন? হ্যাঁ, নামাজ হচ্ছে হচ্ছে বললেই দোষ হয়ে যাবে, হুজুর আমাদের নামাজের ভুল ধরছে। ভুল ধরিনি, ভুল সংশোধন যাতে হয় সেই জন্য এগুলো বলছি। নামাজ পাটিতে দাঁড়ানোর যোগ্যতাটাই তো নেই। যোগ্যতা কি? নামাজের পাটিতে দাঁড়ানোর যোগ্যতা কি বলেন তো, বলতে পারেন? নামাজ পাটিতে দাঁড়ানোর জন্য একটা যোগ্যতার দরকার। সেটা কি? সেটা হলো তোমাকে পাক পবিত্র হতে হবে। একবার জোরে হয় না? পাক ও পবিত্র হতে হবে। কি থেকে পাক হবে? কোন কোন বিষয়গুলো থেকে পাক হবে? যদি এটা বলি অনেক বাড়বে, আমি ওটা আর বলতে চাই না, সংক্ষেপ করতে চাই। বিষয়টা খেয়াল করেন, নিজেকে মজবুত করেন। নামাজে যাবেন আপনি, কিভাবে রুকু করতে হয় অনেকেই ঠিকঠাক করেন না, ভুলভাল করেন। সিজদায় যাব, আচ্ছা বলেন তো, সিজদায় যাওয়ার সময় আগে কপাল ঠেকবে নাকি আগে নাক ঠেকবে? সবাই মিলে বলেন, ঠিক বলছেন? আগে সিজদায় যাওয়ার সময় আগে নাক ঠেকবে, তারপরে কপাল ঠেকবে। আর উঠার সময় যে আগে কপাল উঠবে তারপর। আচ্ছা এই সামনের গুলো বলছে, পিছনের গুলো কি হলো? অনেক জায়গায় আমি দেখেছি উল্টো ভাবে নামাজ হচ্ছে। কপাল আগে উঠবে নাকি নাক আগে উঠবে? অনেকে আবার দেখি সিজদায় গিয়ে কপাল ঠেকিয়ে নাক তুলে ওই অবস্থায় রয়েছে, দেখেছেন এরকম? হ্যাঁ, কি নামাজ? কোন কোন অঙ্গগুলো জমিনে কিভাবে ঠেকলেন আপনার সিজদাটা কমপ্লিট হয়, এটা আগে আপনাকে জানতে হবে। আমি অনেককে দেখেছি। তাহলে কোনটা জমিনে আগে ঠেকবে সিজদায় যাওয়ার সময় বললেন? আগে নাক, তারপর কপাল। তো কিতাবে পরিষ্কার বলা হয়েছে
আপনার শরীরের যে অঙ্গটা জমিনের যতটা নিকটে সেটা আগে জমিনে ঠেকবে, আর যে অঙ্গটা জমিন থেকে যত দূরে সেটা উঠবার সময় আগে উঠবে। তো সিজদায় যাবার সময় আগে জমিনে ঠেকবে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। উঠার সময় আগে কপাল, তারপর নাক, তারপরে সবাই মিলে বলেন না রে, বলে হাত, তারপর হাঁটু। ঠিক বলছেন এটা? এবার থেকে খেয়াল করবেন, অনেক মানুষ দেখবেন হাত রেখে দিয়ে হাঁটু তুলে ফেলেছে। ঠিক বলছি না ভুল? একটু মোটা মানুষ হলে আবার আওয়াজ দেয় উফ, তার যে কষ্ট করছে একটা সিগন্যালও দেয়। ঠিক বলছি না ভুল গো? হাত রেখে দিয়ে খেঁচে হাঁটু তুলে ফেলেছে, তারপরে হাত লাস্টে উঠছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিহা নিজেকে মজবুত করুন, আমালি জিন্দগি তৈরি করুন। আপনি নামাজি হয়ে যান, আল্লাহ পাকের নামাজটা আদি করুন, কিন্তু নামাজটাকে আপনাকে সঠিকভাবে আদি করতে হবে। মুসলমান কেমন নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জিগা কেমন নামাজ পড়বো, এমন ভাবে নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ পাক তোমাকে দেখতে লেগেছে। ও ইয়ারেরা, ফাইল্লাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাও না, তোমার চোখ নাই, চোখে কানা, কিন্তু ফাইন্নাহু ইয়ারাকা, তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে। ও ইয়ারেরা, মুসলমান আজকে দিনে নামাজ পড়তে পড়তে উসখুস করে, এদিক ওদিক তাকায়, নামাজ পড়তে পড়তে মশা মারে। জিগা শুনে রেখে দিন, তারাবির নামাজের কাতারে যদি দাঁড়ান আপনি অনেক কিছু লক্ষ্য করতে পারবেন। পিছনের কাতারগুলোতে হয় না তারাবির সময়? রমজান শরীফ আর আসছে কিছুদিন পর, পিছনে দেখবে হালকা বয়স্ক ছেলেগুলো একে অপরকে নিয়ে টানাটানি করছে, মারছে, মারপিট হচ্ছে। ঠিক না বলবো? হয় না? ভালো জায়গা তাহলে, খুব হয় না তো। কি নামাজ আমাদের, কি নামাজ! কেমন নামাজ আদি করব, যেমন নামাজটা আদি করেছিলেন আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন নামাজটা আদি করেছিলেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন নামাজ আদি করব, যেমন নামাজ আদি করেছিলেন আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও ইয়ানেরা, জিগা শুনে রেখে দিন, এনাদের মতো আপনাকে আমাকেও নামাজি হতে হবে। জিগা শুনে রেখে দিন, আমার ওমর ফারুক হুজুর কেমন নামাজ আদি করেছেন, সংক্ষেপ করে বলে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় নম্বর খলিফা আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন। জিগা শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবা হুজুরকে দুনিয়ায় হায়াতে থাকা অবস্থায় জান্নাতের খুশখবরি দান করেছিলেন, যাদেরকে একত্রে বলা হয় আশারে মুবাশশারা। আশারে মুবাশশারা অর্থাৎ সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের খুশখবরি প্রাপ্ত 10 জন সাহাবী। তাদের মধ্যে আমার ওমর ফারুক হুজুর আছেন। একদিন আমার নবী পাকের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটু কথা আছে। কি কথা? হুজুর, আল্লাহ তো আমাকে জান্নাতি বলেছে, আমি ওমর তো জান্নাতি,
আমার নবী পাক জানাতে লেগেছেন ওমর তুমি জান্নাতি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমি জান্নাতি, আমার নবী পাক বলছেন তুমি জান্নাতি, আল্লাহ বলেছেন তুমি জান্নাতি, তাহলে তোমার চিন্তা নেই। তখন ওমর ফারুক হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন, তাহলে তো আমার নামাজের দরকার নেই, আমার তো নামাজের দরকার নেই। দরকার আছে? এ আছে? আল্লাহ আমাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তার ওয়াদার খেলাফ করেন না, করেন? তো আল্লাহ যখন আমাকে জান্নাতি বলে দিয়েছেন, তাহলে তো আমি জান্নাতি। আমার নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, হজের দরকার নেই, যাকাতের দরকার নেই। আমার নবী পাক জানাতে লেগেছেন ওমর তোমার নামাজের দরকার নেই। আল্লাহ যখন তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন, তুমি নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। ওই তো ঘটনা শোনার মানুষ গো, এতক্ষণ ধরে তাহলে চিন্তা করছেন ঘটনা বলে নে কেন? ঘটনা শুনে শুনেই কলজেগুলো কানা হয়েছে। দেখেছেন যে ঘটনা বলেছি অমনি সুবহানাল্লাহ খেতে বেরোচ্ছে, আর এতক্ষণ যেন সেই মরা হয়েছিল, কোনো আওয়াজ নেই। ঘটনা বক্ত হয়েছেন, যাক ভালো। ঘটনা শুনলে জোশ বাড়ে। কি বাড়ে? জোশ বাড়ে। জ্ঞানের সেই রকম কিছু হয় না। জি দেখো, ওটা আলাদা দিক। তো খেয়াল করেন, আমার ওমর ফারুক হুজুর আমার নবী পাককে বলতে লেগেছেন তাহলে আমি আজ থেকে আর নামাজ পড়বো না, যেহেতু আমার নামাজের দরকার নেই। একবার আল্লাহ যাকে জান্নাতি বলে দেন তার আর কোনো চিন্তা নেই, সে জান্নাতি হবে, তার কোনো ভয় নেই। তো আমার নবী পাক জানিয়ে দিলেন ওমর তোমাকে নামাজ পড়তে হবে না, কেননা তোমাকে আল্লাহ যখন জান্নাতি বলেছেন, তুমি নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি। একবার জোরে হয় না, আর একটু জোরে হয় না। এবারে ওমর ফারুক হুজুর আমার নিয়ত করছেন। কি করছেন? নিয়ত করছেন। আমরা নিয়ত করি না? আমি নিয়ত করছি কাল থেকে আর কোনো নামাজ ছাড়বো না। আমরা এরকম নিয়ত করি, এরকম নিয়ত করি না? তাও নামাজ ছেড়ে বসে আছি। আমার ওমর ফারুক হুজুর নিয়ত করছেন কাল থেকে না, আমি আজ থেকে নামাজ পড়বো না। আমরা বলছি নামাজ ছাড়বো না বলে ছেড়ে দিচ্ছি, আর তিনি বলছেন আমি পড়বো না, যেহেতু আমার দরকার নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তুমি তোমার মতো চলো, তোমার নামাজের দরকার নেই। কি হবে শেষ পর্যন্ত ঘটনা জানা আছে না নেই গো? হ্যাঁ, ওয়াজ নসিহত শুনেননি? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা খেয়াল করে শুনে রেখে দিন। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন আমি আজ থেকে আর নামাজ পড়বো না। ও বিয়ানেরা, হুজুর আমার কি করলেন? নিয়ত করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক হুজুরকে তার মতো ছেড়ে দিলেন। জিরা শুনে রেখে দিন। এবারে নামাজের ওয়াক্ত হয়ে আসে। মদিনার মসজিদে নববী শরীফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে লেগেছেন। ও মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন হাবশী বিলাল আযান দিতে লেগেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আযানের আওয়াজে, সেই আযানের ধ্বনিতে মক্কা মদিনার আকাশ বাতাস মুখরিত হতে লেগেছে। ও হযরত বিলালের আযান এমন এক আযান, এমন ধ্বনি, যে আযানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছিয়ে যেত। হযরত বিলাল হুজুর যখন আযান দিতেন, সেটা রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছিয়ে যেত। এই বিষয়টা ঘটনাও আছে, জানা আছে আপনার। সাহাবা একরাম হুজুরগণ একদিন চেঞ্জ করতে চাইলেন, একটা মুয়াজ্জিন অন্য
কোকিল কোনটি এক সাহাবী এসে আজান দেবে, তো দিয়েছেন, কিন্তু আমার রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন আজকে আজান হলো না কেন? হয়েছে না হয়নি আল্লাহ পাক জানেন না জানেন? জানেন, জানেন। তো আজকে আজান হলো না কেন? ইয়া রাসূল, আমার নবী পাক জবাব দিলেন আজকে তো আজান হয়েছে, বেলালের আজানটা হয়নি। বেলালের আজান আরশে আজিমে পৌঁছে যেত। জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দিন, মাহশারে ময়দানে, মাহশারে ময়দানে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকেও হযরত বিলাল হুজুরের আজান শুনিয়ে ধন্য করবে। ও জানেরা, জিগা শুনে রেখে দিন, হাসরের মাঠে আমার বিলাল হুজুর আজান দেবেন, যাতে করে যারা আমার উম্মত আমার বিলালের আজান শুনেনি তারা বিলালের আজান শুনে যেন ধন্য হতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার হযরত বিলাল হুজুর মাহশারে ময়দানে আজান দিবেন, আর সেই আজানের আওয়াজ উম্মতে মুহাম্মাদি শুনে নিবে। আমরা সেই দিন শুনতে পাবো হুজুর আজান দেবে। ও জানেরা, জিগা শুনে রেখে দিনে মদিনা মসজিদ নববী শরীফে আমার বিলাল হুজুরের আজানের আওয়াজটা উমারে ফারুক হুজুরের কানে পৌঁছে যায়। আমার উমারে ফারুক হুজুর উসকুস উসকুস করতে লেগেছেন, কিন্তু নামাজ পড়বো না বলে নিয়ত করেছেন, তাই নববী শরীফের দিকে যান না, নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, কাবু করে রেখেছেন। জিগা শুনে রেখে দিন, ধীরে ধীরে নামাজের সময় এগিয়ে আসে। আমার উমারে ফারুক হুজুর মসজিদের আশেপাশে ঘুরঘুর করতে লেগেছে। ও মসজিদ নববী শরীফে সমস্ত সাহাবে کرام হুজুরগণেরা নামাজ আদায় করার জন্য দলে 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 জমা হতে লেগেছেন। যাওয়ার পথে আওয়াজ দিতে লেগেছেন, আসসালাতু কাইমাতুন, আসসালাতু কাইমাতুন। ও জানেরা, সেই আওয়াজটাও আমার উমারে ফারুক হুজুরের কানে পৌঁছায়। হুজুর আমার কোন রকমে নিজেকে ধরে রেখেছেন। জিগা নববী শরীফে সাহাবে کرام হুজুরগণ যখন হাজির হয়ে গেলেন, আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবে کرام গণেরা, আজকে দিনে মদিনা মসজিদ নববী শরীফে তোমরা সকলে কি এসে পৌঁছে গিয়েছো? সমস্ত সাহাবে کرام হুজুরগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা সকল সাহাবারা চলে এসেছি, তবে আপনার ওমর এখনো আসেনি। আমার নবী পাক জানিয়ে দিলেন ওমর নামাজ পড়বে না, জানিয়ে দিয়েছে, তোমরা এখন দরওয়াজা খানা বন্ধ করে দাও। ও জানেরা, মসজিদ নববী শরীফের ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দিয়ে খিল লাগিয়ে দেওয়া হলো। খিলটা লাগিয়ে দিয়ে সাহাবে کرام হুজুরগণ নববী শরীফের ভিতরে মসজিদ নববী শরীফের অভ্যন্তরে আমার নবী পাকের পিছনে নামাজ আদায় করবেন। জিগা শুনে রেখে দিন, ইকামত শুরু হয়ে গেল মসজিদ নববী শরীফের ভিতরে। এই ইকামতের আওয়াজটা আমার উমারে ফারুক হুজুরের কানে পৌঁছে গিয়েছে। উমারে ফারুক হুজুর কোন রকমে নিজেকে ধরে রেখেছেন। জিগা ইকামত শেষ হয়ে গিয়েছে, এবারে আমার নবী পাক মসজিদ নববী শরীফে নামাজের ইমামতি করবেন। আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করলেন। যখনই আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করেছেন, এই আওয়াজটা আমার উমারে ফারুক হুজুরের কানে পৌঁছানোর সাথে সাথে নিজেকে তিনি ধরে রাখতে পারেন না। এতক্ষণ ধরে নিজেকে কোন রকমে ধরে রেখেছিলেন, কাবু করে রেখেছিলেন,
কিন্তু এখন আর পারেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন, ইমামতি করবেন, আর আমি উমর সেই নামাজে শামিল থাকবো না, এটা কি করে হতে পারে? আমার নবী পাকের পিছনে নামাজ পড়া থেকে আমি উমর নিজেকে কিভাবে বঞ্চিত রাখতে পারি? জিগা শুনে রেখে দিন। এবারে হুজুর আমার তাড়াতাড়ি করে ওযু করে মসজিদুন নববী শরীফের দিকে দৌড়াতে লেগেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কিরাত পাঠ করতে লেগেছেন। নামাজরত আমার নবী পাকের কোরআন শরীফের তিলাওয়াত আমার উমরের অন্তরটাকে আন্দোলিত করে চলেছে। হুজুর আমার দৌড়াতে লাগলেন, মসজিদুন নববী শরীফের মূল দরওয়াজায় গিয়ে আটকে গেলেন। কেন আটকে গেলেন? কেন? দরজা ভিতর থেকে বন্ধ, খিল দেওয়া আছে। আচ্ছা, আপনি যখন মসজিদে নামাজ পড়েন, আপনার এলাকায় মসজিদে নামাজ হয়, তখন কি ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দেন নাকি? হ্যাঁ, বন্ধ করা যাবে না? যদি মনে করেন আমি বন্ধ করে নামাজ পড়বো, পারবো না? মসজিদ সবার জন্য খোলা থাকবে না? সমস্ত মুমিন ইমানদারদের জন্য, ঠিক না ভুল গো? নাকি শুধু প্রাপ্ত বয়স্করা যাবে ওখানে? বাচ্চারা যাবে? যাবে? বাচ্চারা যখন যায় তাহলে নামিয়ে দেন কেন রাগ করে? অনেক মুরব্বী তো হাঁকার মারে, এই হাঁকার মারে না? ঠিক বলছি না ভুল গো? কিছু বয়স্ক মানুষ আছে, তাদের অসুবিধা হয়, চিল্লায়, হাঁকার মারে। আপনি তাকে নামাচ্ছেন কেন? মসজিদে কি কেবলমাত্র এই প্রাপ্তবয়স্ক মানুষগুলো এরা যাবে? ফিকহ ফরাইজ তো পড়ছেন, মাসলা মাসাইল তো আপনার জানা আছে না? মসজিদে তারা গেলে নোংরা করে ফেলবে, পেশাব করে ফেলবে। ও যদি পেশাব করে ফেলে মসজিদে, ওর তো গুনাহ হবে না? গুনাহ হবে, তোমার নসিবটা খুলে যাবে। কোনো বাচ্চা মসজিদে গিয়েছে, যদি একটু পেশাব পায়খানা করে ফেলে, তাহলে তোমার নসিবটা খুলে গেল, ঠিক না ভুলবো? মনে মনে ভাবছি আবার কেমন কথা রে, আমি ইচ্ছা করে সেখানে নিয়ে গিয়ে পেশাব করাতে বলিনি, আপনি নিয়ে গেলেন, অনিচ্ছাকৃত ভাবে কোন রকমে হয়তো একটু ময়লা করে ফেলেছে, জানবেন আপনার নসিবটা খুলে গেল। কিসের জন্য বুঝতে পারছেন না মনে হয়? আচ্ছা বলেন তো, এখানে অনেকগুলো মানুষ আছেন, যদি কেউ জীবনে একবার আল্লাহর ঘর মসজিদ ঝাড় দিয়ে থাকেন, তারা একটু হাত তুলবেন তো। জীবনে অন্তত একবার মসজিদে ঝাড় দিয়ে মসজিদ পরিষ্কার করেছেন এমন ব্যক্তি, মিথ্যে হাত তুলবিনি, খোদার কাছে ধরা পড়বি। হাত তোলেন দেখি, যারা যারা মসজিদ ঝাড় দিয়েছেন একবার। কবার বলেছি? একবার, জিন্দেগিতে একবার। তুলে রাখেন না রে বাবা। কুড়ি 21টা হাত নামান। এতগুলো মানুষের মধ্যে থেকে কটা হতে পারে? আমার গোনাটাও ভুল হতে পারে, কেউ যদি ছোট করে হাত তোলে আমার দোষ নয় ভাই, বলে দিচ্ছে আগে থেকে। এতগুলো মানুষের মধ্য থেকে মাত্র 21 জন বসে আছেন যারা জীবনে একবার হলেও মসজিদ ঝাড় দিয়ে মসজিদ পরিষ্কার করে নামায়ে আমালে মসজিদ পরিষ্কার করার সওয়াব তুলেছেন। ঠিক বলছি না ভুল গো? আর বাকিগুলোর আমলনামা খুঁজে দেখেন, এদের আমলনামায় মসজিদ পরিষ্কার করার সওয়াব পাবেন না। ঠিক বলছি না ভুল গো? মনে হয় ভুল বলছি। কেন? আপনি মসজিদ পরিষ্কার করেননি তো কি করে সওয়াব পাবেন? পরিষ্কার করলে তবে তো। জীবনে বিরিয়ানি খেয়েছেন, অনেক হাত উঠবে, উঠবে না? খিচুড়ি খেয়েছেন, হাত উঠবে। চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন, হাত উঠবে। মানে যত রকমের খাবার আছে, আপনার মনে একটা স্বাদ, সব রকম খাবারের স্বাদ একটু চাখবো আমি। খাবার ক্ষেত্রে ওখানে সব রকম খাবারের স্বাদ চাখতে চাই, আর আমালের ক্ষেত্রে সমস্ত রকমের আমালের সওয়াব নিতে চাই, বা সমস্ত রকমের আমালের স্বাদ চাখতে চাই। এটা নেই।
এতগুলো মানুষের মধ্য থেকে 21 জন, ধরেন 22 জন, আর বাকিগুলোর নামায় আমালে খুঁজলেও পাবো না। তো কি করলাম? অনেক মানুষ এখানে বসে আছে, এই মানুষগুলোকে যদি বলি না অন্যান্য বিষয় আর বলবো না, থাক, তখন আবার জোরে লেগে যাবে, মাথায় লাগবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وبأمان أزله سسينه में है मैं हूँ मेरा दीन मदीने में है وبأمان أزله سسينه में है मैं हूँ मेरा दीन मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হয়ে নিজেকে মজবুত করুন, নিজের ঈমানকে দৃঢ় করুন, বিশ্বাসকে মজবুত করুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার গোড়ায় গিয়ে আটকে গিয়েছেন। কেন? ভিতর থেকে দরওয়াজা বন্ধ। আল্লাহ, অন্যান্য দিন তো দরজা বন্ধ করা হয়নি, আজকে কেন বন্ধ করা হলো? কেন বন্ধ করা হলো? দরওয়াজায় নক করছেন, আওয়াজ করছেন, ঠুকছেন, ভিতরে কে আসো, একটু দরওয়াজাটা খুলে দাও। ও নবীর সাহাবারা, ও আমার সাথী ভাইরা, আমি তোমাদের ভাই ওমর এসেছি, আমি নামাজ পড়বো, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও। কেউ দরওয়াজা খুলে না। কেন? মসজিদের ভিতরে সমস্ত সাহাবে کرام হুজুরগণেরা আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে তারাও নামাজে মশগুল হয়ে গিয়েছেন। জোরে হয় না সুবহান। কে খুলবে দরজা? সবাই তো নামাজে মশগুল, কারো কানে এই আওয়াজ যায় না, কারো কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে না। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা নক করতে লাগলেন, নাড়াতে লাগলেন, কি আছো, দরওয়াজা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও। সেই দিনে কিন্তু মসজিদ নববী শরীফের দরওয়াজা কেউ খুলেন না। আমার ওমর ফারুক ঝরঝর করে কাঁদতে লেগেছেন, ওরে বিল্লাহ, কোনদিন তো নববী শরীফের দরওয়াজা বন্ধ করা হয় না, আজ কেন দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো? জি হ্যাঁ, হুজুর আমার চিল্লাতে লেগেছেন, আওয়াজ করতে লেগেছেন, কেউ দরওয়াজা খুলে না। কেননা সমস্ত সাহাবে کرام হুজুরগণেরা আমার নবী পাকের পিছনে তারাও নামাজে মশগুল হয়ে গিয়েছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা হলো হুজুর আমার সেই দিনেতে দরওয়াজা নাড়াতে নাড়াতে বলতে লেগেছেন, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। এইভাবে দরওয়াজা খুলে দাও, খুলে দাও বলতে বলতে হুজুর আমার দরওয়াজা খানা নাড়াতে লেগেছেন। ও নওজওয়ানেরা, নামাজের কেমন টান দেখুন, নামাজের কেমন মুআব্বা দেখুন। সেই দিনে হুজুর আমার দরওয়াজা নাড়াতে নাড়াতে নিজের অজান্তে ঈমানি শক্তিতে শক্তিমান হয়ে
দরওয়াজা খানা ভেঙে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে হুজুর আমার নামাজটা আদি করে নিলেন। আমার নবী পাককে ইক্তেদা করে নামাজটা কমপ্লিট করে নিয়েছেন। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আমার নবী পাক আস্তে আস্তে করে দরওয়াজা ঘোড়ায় এসে দাঁড়ালেন। কে এই কাজটা করেছে? হযরত ওমর ফারুক হুজুর আস্তে আস্তে সামনে, ইয়া রাসূলুল্লাহ বিআদবি মাফ করবেন, আমি ভেঙে ফেলেছি। আমার নবী পাক বলছেন, ওমর তুমি ফেলেছো, তুমিই তোলো। একবার জোরে কইনা সুবহানাল্লাহ। তুমি ফেলেছো, তুমিই তোলো। এবার আমার ওমর ফারুক দরওয়াজা তুলতে যাচ্ছে। দরওয়াজা উঠেছিল, কথা বলে না কেন? তুলতে পারছেন না। কি হলো? তোলো। আবারও চেষ্টা করলেন, এত ভারী দরজা হুজুর তুলতে পারছেন না। ওটা একার দ্বারা তোলা যাবে না। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।